চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমারিথি বলবদ্দিরম তৎসহং নিগ্রং মন্যে বায়ুরিব সুদুষ্করম। হে অর্জুন, অর্জুন বলছে, কৃষ্ণ তুমি কি জানো মন বড় চঞ্চল, একে বশে আনা আমার মতে খুব কঠিন কাজ। কারণ তুমি তো জানো বায়ুর বেগকে কেউ বশে আনতে পারে না, চঞ্চল মনকে আমি কি করে বশে আনব। শ্রী ভগবান উবাচ, ভগবান বলছেন, অর্জুন অসংসহ মহাবহ মন দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাসযোগ বৈরাগ্য দ্বারাই তো চঞ্চল মনকে বশে আনার সহজ পদ্ধতি। হ্যাঁ, অভ্যাস যোগ করো। আজকে গীতা শুনলে, পড়লে, কালকে শুনবে, পড়বে। একটা বৈরাগ্য ভাব জানো, এই যে বলেছিলাম আমাতে মন দাও, মন মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসী সত্যংতে প্রতিজানে প্রিয়সী। তোমরা সবাই আমার প্রিয়জন, আমাতে মন দাও মানে আমার গীতামৃত পান করো, গীতা জ্ঞান লাভ করো, পিণ্ড খাওয়ার চিন্তা না করে আমার গীতা অমৃত পান করে দেহ পাপমুক্ত করো। আমার তারপর দেহের মৃত্যুর পর আত্মার বৈকুণ্ঠ লাভ করবে। তো এইভাবেই তা এই যে সংসারে অনেক কিছুতেই তোমাদের মন দিতে হয়, কর্ম করতে হয়, সৎকর্ম, আবার কিছু অসৎ কর্ম তোমাদের করতে হয়। কিন্তু যতটা পারবে অসৎ কর্ম থেকে বিরত হবে। এই অসৎ কর্ম থেকে বিরত করবে কে জানো? এই আমার গীতা। গীতা জ্ঞান লাভ করতে করতে দেখবে এ দেহটা আর পাপ পথে যাচ্ছে না। কারণ এই গীতা অমৃত পান করলে কি হয় জানো? দেহ পাপমুক্ত হয়। মানে জানো, এই দেহটার অকাল মৃত্যু হয় না। আমাদের পাপের ফলেই তো রোগ শোক ভোগ করতে হয়, আয়ু কমে যায়। তা সেই পাপটাই তো খণ্ডন করে দেবে কে? গীতা। তাহলে বৈরাগ্য ভাবটা এটাই, আমরা যতই কিছু করি দৈনন্দিন কর্ম একটু যেন গীতা পড়ি। একটা অধ্যায় দুটো অধ্যায় এরকম আছে না? একটি অধ্যায়ে যদি গীতা পাঠ করে মৃত্যুর পর সে শিবলোকে গমন করবে, তাহার পুনর্জন্ম হবে না। তাহলে বৈরাগ্য ভাবটা বুঝতে পেরেছ? এটা একটা চিন্তা করতে হবে। কারণ আমাদের মৃত্যুর পর আমরা দেহ দিয়ে যত কিছু পাপ কর্ম করলেও গীতা যে পাঠ করেছি, আস্তে আস্তে কি হয়েছে, এই দেহ দিয়ে পাপ কাজ খুবই হয়তো সামান্য একটু করে ফেলেছি, যেটা না করলেই নয়। কোনো উপায় থাকে না, তো করতে হয় কিছু আমাদের এই সংসারে। তবে এমন কোনো পাপ কর্ম করব না যে অন্যের ক্ষতি হবে। যেমন দুর্যোধনাদির অকালে মৃত্যু কেন দিয়েছিলাম তাদের? কারণ তারা মহাপাপ করছে। যে বারণাবাতে লাক্ষাগৃহ তৈরি করে তোমাদের 5 ভাই মাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। এত বড় জঘন্যমূলক পাপ কর্ম তো আমি ক্ষমা করতে পারি না। কারণ আজকে যদি ও ভারতবর্ষের রাজা হয় তোমাদের পুড়িয়ে মেরে দিয়ে, তাহলে বুঝতে পেরেছ কত পাণ্ডব মা পঞ্চপাণ্ডবদের মারবে, আর ওই দুঃশাসন কত দ্রৌপদীদের বস্ত্র হরণ করবে। তাই জন্য তো আমাকে মহাপ্রলয় করতে হলো, তাদের বংশে কারুকে বাতি দিতে রাখলাম না। তাহলে এই যে আদর্শ দেহ তৈরি করতে গেলে আমাকে আগে গীতা পড়তে হবে। হ্যাঁ, এই গীতায় আমার দেখেছো তো তোমরা, মৃত্যুর পর গীতা পাঠ হয়। কেউ আবার মরা লোকটার বুকের ওপর গীতাটা চাপিয়ে দেয়, সেই ও দেহ পাপ মুক্ত হবে। কিন্তু আসলে কি আমি এটা বলেছিলাম? আমি বলেছিলাম অন্তত গীতা নাম উচ্চারণ করতে করতে যদি কারোর মৃত্যু হয় সে ব্যক্তিও পাপ মুক্ত হবে। গীতা আশ্রয় করে যদি কারোর মৃত্যু হয় ওই ব্যক্তিও পাপ মুক্ত হবে। এই যে মরা লোকটা যাকে ছুলে চান করো, সেই পবিত্র গীতা এবং অষ্টাদশাধ্যায়ী গীতা বাংময়ী মৈত্রেশ্বরী জানিহি জ্ঞান মাত্রে ন মহাপাতক নাশিনী। অর্থাৎ
যে গীতা 18টা অধ্যায় ভগবান কৃষ্ণের মুখনিসৃত বাণী, যেটা জীব শ্রবণ করলেই মৃত্যুর পরও পাপমুক্ত হয়ে বৈকুণ্ঠ লাভ করতে পারে। মৃত্যুর পর না, জীবিত থাকাকালীন ওই দেহ দিয়ে আর কি হবে জানো? এই দেহ দিয়ে পাপ কর্ম বেশি হবে না। যখনই পাপ কর্ম করতে যাব তখনই মনে পড়ে যাবে ওই যে ভগবান বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধু ব্যক্তি তো আমি হব না, আমি পাপী লোক তো হবেও, তাহলে আমাকে বিনাশ করে দেবে ভগবান। বুঝতে পেরেছ? কারণ আমি যতই কোটি কোটি টাকার মালিক হই, আমার রোগ হলেও কোটি 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 টাকা মালিক, তখন ভালো ভালো ডাক্তারও দেখাবো, তাই তো। কিন্তু ডাক্তার দেখিও আমাকে বাঁচাতে কেউ পারবে না, কারণ ওই যে মৃত্যু সর্বহরস্ব, আমার ভগবান কৃষ্ণ মৃত্যু দেবেই তো, পাপকর্মের ফল তো আমাকে ভোগ করতে হবে, রোগ শোক দেবে তো, তার হাত থেকে রেহাই নেই। বুঝতে পেরেছ? তাহলে আমার আদর্শ দেহ তৈরি করার একমাত্র গ্রন্থ হচ্ছে এই গীতা। কিন্তু আমরা দেখতে পাই মরা বাড়িতে গীতা পাঠ হয়, যে কলি কলুষ নাশক, যে কলিতে যত পাপ জমছে, এই ঘরে ঘরে গীতা পাঠ করলে কি হবে? কলিতে কি পাপ জমেছে? আকাশ বাতাস জল দূষণ হয়ে যাচ্ছে, আয়ুটা ক্রমশ আমাদের কমে যাচ্ছে, রোগ শোক লেগেই আছে। হ্যাঁ, সংসারী ছেলেমেয়েরা মানছে না, বাবা মা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানে না, মদ তাদের প্রিয় পানীয় হবে। অর্থাৎ এই গীতা পাঠের ফলে কি হবে? বুঝতে পেরেছ? যে বাড়িতে গীতা পাঠ হয় মরণব্যাধি প্রবেশ করতে পারে না। যে বাড়িতে গীতা পাঠ হয় সেটাই বৃন্দাবন ধামে পরিণত হয়। ভগবান বললেন যে অর্জুন, গীতা যেখানে পাঠ হয় আমি নারদ সহ সেখানে অবস্থান করি। তাহলে আমরা কত ভাগ্যবান। যদি প্রতিদিন গীতা পাঠ হয় তাহলে ওই বাড়িতে মরণব্যাধি প্রবেশ করতে পারবে না। এমনকি পূর্বপুরুষেরা তাদের আত্মার শান্তির জন্য পিণ্ডদান হয়, মহালয়ের দিন তর্পণ ক্রিয়া হয়, আর সেই গীতা পাঠের ফলে পূর্বপুরুষরাও পাপ মুক্ত হবে, তারাও মৃত্যুর পর স্বর্গ লাভ করতে পারবে। তাহলে আমাদের কি করতে হবে? দৈনন্দিন যত কিছু কর্ম করি তারই মধ্যে আমাকে চেষ্টা করতে হবে একটা অধ্যায়ও একটু গীতা পাঠ করতে হবে। যারা পড়তে পারে না শুনতে হবে অপরের কাছ থেকে। এটাই ভগবান বলেছিলেন, কলির কলুষ নাশক হচ্ছে গীতা।